ওয়েলকাম, নমস্কার সমস্ত দর্শককে। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকেও আমি আবার করে নমস্কার জানাচ্ছি। সবাইকে আজকে আমি একটা নতুন টপিক সম্বন্ধে শেখাবো। একটা লেটার। কোন লেটার? আরে লেটার টু এডিটর। খুব দরকার পড়ে না পরীক্ষার জন্য শিখতে? ঠিক আছে, চলো একটা ভালো ইস্যু নিয়ে শেখাই। আগের টপিকগুলো তোমাদের যথেষ্ট ভালো লেগেছে, তো আজকের একটা বার্নিং ইস্যু। কেন এটাকে আমরা বার্নিং ইস্যু বলছি? নিশ্চয়ই কিছু আছে এর মধ্যে। কি আছে এই ইস্যুটার মধ্যে? ইস্যুটা হচ্ছে লেটার টু এডিটর রিগার্ডিং দ্য ইভিলস অফ ডাউরি সিস্টেম। আচ্ছা, ডাউরি সিস্টেম তার মানে এটার বাংলাটা কি? ডাউরি সিস্টেম মানে বাংলায় কি বলে? পণ প্রথা। পণ প্রথাটা কি জানো তোমরা? আচ্ছা, যারা জানো জানো, খুব ভালো ব্যাপার। আর যারা একটু একটু না জানো তাদেরকে একটু শিখিয়ে দিই। পণ প্রথা হচ্ছে সেই প্রথাটা যেটা একটা বিয়ের সময় মেয়ে পক্ষ কন্যা পক্ষ দেয় নিজেরা ছেলে পক্ষকে, মানে পাত্রপক্ষকে যেটা দেয়। তো এটা হচ্ছে যে এক প্রকার গিফট এক্সচেঞ্জ। তো বলবে ম্যাম, এর মধ্যে খারাপ কি আছে? আমরা সব অকেশনেই তো একে অপরকে গিফট দেওয়া নেওয়া করে থাকি, তো এটার মধ্যে আপনি ইভিলস কেন বলছেন? কেন জানো? এইটা শুধুমাত্র এক দিক থেকে হয়। রাখিতে আমরা কি করি? ভাই বোনকে রাখি বাড়ায়, তখন বোন ভাইকে রাখি পরায়, সেই জন্য বোনকে গিফট দেয় ভাইয়েরা। তারপর ভাইফোঁটা যখন দেওয়া হয়, দিদিরা বোনেরা যখন ভাইফোঁটা দেয়, ভাইয়েরা তখন দিদিদের বা দাদারা বোনেদেরকে কি করে গিফটস দেয় তখন। তো এটা তো এক্সচেঞ্জ প্রসেস হচ্ছে। কিন্তু ম্যারেজ মানে বিয়েতেই সেটা হয় না। শুধুমাত্র কন্যা পক্ষ কী করে? কন্যা পক্ষ একটা বড় সড়ো গিফটস দেয়, একটা না অনেক অনেক গিফটস দেয় বিয়ের সময়। তো শুধু কন্যা পক্ষ দিচ্ছে, এটা তো ভালো নয়। তোমরা বলবে ম্যাম আমরা তো দেখেছি দুটো দিক দিয়েই দেয়। কিন্তু তোমরা হয়তো ছোট, কিন্তু বুঝতে পারছো না এখন সব জিনিসটা। কিন্তু যারা আমার এই চ্যানেলের বড় ভিউয়ার্স তারা হয়তো জানবে যে ডাউরিটা কত খারাপ। তো ঠিক আছে, যারা জানো জানো, না জানো না জানো, আমাদের বাবা এক্সাম পারপাসেও লাগবে এই লেটার রাইটিং। তো তাহলে শিখতে তো হবে। কি শিখতে হবে? লেটার রাইটিংটা শিখতে হবে। তো এটা তো একটা খারাপ জিনিস বললাম, যে ডাউরি সিস্টেমটা কেন না, এই যে দেওয়া নেওয়া হচ্ছে শুধু এক তরফ থেকে হচ্ছে। আচ্ছা, এক তরফ থেকে হচ্ছে সেটাই শুধু নয়, কি জানো, অনেক সময় কন্যা পক্ষ মানে পাত্রীপক্ষ যাদের থাকে, যারা গ্রুম, পাত্রীকে আমরা কি বলি? ব্রাইড বলি। আর গ্রুম মানে হচ্ছে যে যারা পাত্রপক্ষ, তারা গ্রুমরা ব্রাইডদেরকে প্রেশারাইজ করে, ব্রাইডদের প্যারেন্টসদের প্রেশারাইজ করে যে না আমাদের এত এত গিফটস দাও, আমরা এইটুকু গিফটসে মন হচ্ছে না। আমরা ছোটারাও কী করি? না আমরা এটা হবে না, চলবে না, আমার আরও গিফটস চাই। সেটা ঠিক আছে, যখন যতটা পারা যায় আমাদের দাদা বা ভাইয়েরা সেটা দেয়। কিন্তু এখানে সেটা করে না। এখানে রেগে চলে যায়, অনেক রকমের বাজে বিহেভ করে। তো সেটা ব্যাড না? তো ব্যাড হলে তাহলে আমরা কি করব? আমরা কোনো স্টুডেন্টসরা ব্যাড কিছু কাজ করলে টিচারদেরকে কমপ্লেন করি। আর আমরা নর্মাল সোসাইটিতে থাকি, তো আমরা সিভিলাইজ সোসাইটিতে আমরা কাকে গিয়ে কমপ্লেন করব? লেটার টু এডিটর লিখবো, এডিটরকে মানে নিউজ পেপারের এডিটরকে আমরা বলবো যে আমাদের এই কমপ্লেনটা আছে, আপনি শুনুন আর বাকি সবাইকে শেখান এই ব্যাপারে। এটা ভালো জিনিস নয়। ঠিক আছে, বাকি লেটারটা পড়তে পড়তে আমরা লিখতে লিখতে শিখে নেব কেমন হলো না হলো। ওকে, চলো লেখা স্টার্ট করা যাক। So let's start writing the letter. I am addressing to this letter to the statesman. The statesman Kolkata 70001. Okay, now write the subject. Notify the evils of dowry
system. Now start. Just follow just from 2, then after follow here. Okay, start writing. You can write as sir or respected sir. I will continue with sir. So please allow me to draw the attention towards the evils of the dowry system that had ruined, or you can use exploited, several lives till today. I will be grateful if you kindly allow me a column in your esteemed daily. Now viewers, I want to say one thing. We are saying column. Why column? Because it is going to be addressed in the editor's column portion. That's why I have asked for to allow me a column, and since it's a newspaper and we know that newspaper is also known as esteem, that's why I have written that kindly allow me a column in your esteemed daily. Okay, now we will continue with the main body. So the evil of dowry has made several lives. It's a curse. A curse, and its practice is a social evil. Now it has come up to an alarming situation of heightening, means increased pricing, we are now living in 21st
century of advanced technologies but when it comes to marriage, we can't think it possible without dowry. Okay. Whether for literate, it changes to gifts, but for others it remains the same debt burden throughout the life. This is the first portion of the body. Now in the second portion we will talk about its evilness, what is ruined in the what are its effects in the society, and lastly my views. Okay, stay with me. I'm going to rub it out and continue in the next portion. So we were continuing for the next part. For just continuation I am writing sir, but you will just continue. Hardly a day passes when we don't hear a case of bride burning here and there throughout the country. See, this is the bad effect. That's why I am saying from the beginning that it has a evil practice. It's a evil practice. It has evil effects, bad effects. Now you can see what type of bad are these. So throughout the country, along with numerous unreported police cases of domestic violence. Since we dwell in our house, so any case regarding in house after marriage, we consider it as a domestic violence. So you can see that many times we can see that a bride burning happens if proper dowry is not given as per requirement of the groom, and
they and the groom bride have also sometimes have to suffer domestic violence. They, and those who are brave, they just report, and others just let it go and suffer it day by day. So domestic violence due to the consequences of dowry. This evil practice has given rise to many social evils like discrimination, between boys and girls parenting. What happens? Boys are given much preference for any type of thing. They can get any type of toys, any type of things, the most nutritious food to eat, the whatever they want to wear, whatever they want to read, and whatever they want to undertake as course. But what happens to comes to the girls, due to this the practices of evil practice like a dowry system, the bride family every time thinks that she has to go to others house. So why the need, why there is any requirement for better education and better anything a life leading for the girl when she is under the parents. So you can see it's not a good thing, good practice. These are the very bad things, bad practices of our society. So come to the next portion of the letter. So I think so boys and girls should be educated equally and every facilities leading to better life, leading to better dignified life. I would like to use dignified life. Better dignified life, and their families also discard dowry practices. Also, it's requested
through your esteemed daily to circulate more awareness regarding this topic. Much expenditure on marriage ceremonies should be avoided. Then practice eco-friendly less budget marriage functions. During daytime with limited guests. Why? As it will curtail the budget we expend for just the decorations for the marriage purpose, and if we do day marriage then we will also curtail the lighting cost. And now in corona situation we always maintain limited guests, and if it's maintained in other time also we can also curtail our budgets. So these are the solutions I think I should say. That's why I have said you can add anything you think valid. Now, strict action should be taken against the defaulter. So we will continue in the next board portion, the rest of the part. Stay with me, okay? So I'm continuing. Just write, so I'm writing. You should not write. You are writing in the same paper. So let us hope that this monster of dowry is not allowed to last the happy meadows of married life. Why I'm saying no more evil,
Then no more evil practice will be conducted. Everywhere there will be happiness and respect and care and love. I request you bound handedly to give a wide publicity of these viewpoints of mine. Now just ending, thanking you, yours faithfully. I will end with my name and you will end with your name. Chandrima Banerjee. Don't forget to add your address and date in the respective portions. Okay? তো আমি তোমাদেরকে ভালো করে পুরো লেটার রাইটিংটা বুঝিয়ে দিলাম, শিখিয়ে দিলাম যে কি হচ্ছে না হচ্ছে। পুরো লেটারটায় আমি তোমাদের বলেছি যে কি হবে, ডাউরির ফলে পণপ্রথার ফলে কি ভালো হলো কি খারাপ হলো। পুরো লেটারটা লেখার সময়ই আমি তোমাদেরকে ভালো করে বলে এসেছি। আশা করি তোমাদের হেল্পফুল লাগলো। যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো তারা কি করবে, একটু ছোট্ট করে ওই যে লাল বাটনটা আছে না, যেটা দেখছো তোমরা ওখানে স্ক্রিনের নিচেতে ইউটিউবে ওই যে কি লাল বাটনটা আছে বলো তো, সাবস্ক্রাইব। তো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবে, তাতে কিন্তু বেল আইকনটা দেবে। তাহলে যে কোনো নতুন লেটার রাইটিং তোমরা যা কিছু চাইছো বা অন্য যে কোনো পড়ার, সায়েন্সের, ম্যাথসের যা কিছু তোমাদের অসুবিধা হচ্ছে তোমরা আমাকে লিখে জানিও কমেন্ট সেকশনে, আর লাইক করার পর জানিও। সেগুলো নিয়ে আমি আবার নতুন ভিডিওস তৈরি করব তোমাদের জন্য, আর তোমরা সেগুলো পেয়ে যাবে নোটিফিকেশনস আর দেখতেও পাবে। ঠিক আছে, এইভাবেই আমার সাথে থেকো তোমরা, ভালো করে পড়াশুনো করো। ওকে, স্টে সেফ and healthy. Okay, bye bye. Bye bye, Tata, goodbye.